চলেন আপনাদের আজকে আমি একটা জিনিস দেখাবো। এখন রাত প্রায় 9টা। দেখেন আমাদের ফার্মে এদের দুষ্টামিটা আমি আজকে আপনাদের দেখাবো। দেখেন এই যে দেখেন দরজা খুলতেছি, ওই যে দেখেন দরজার উপরে দেখছেন আরও আছে, দেখাই। ওই যে আর দেখেন এই যে দেখেন দরজা থেকে কত উপরে, ওই দেখেন দেখছেন। আর এই যে দেখেন এই মোরগগুলা যে এর ভিতরে আটকায় রাখছি, এটার উপরে দেখেন কতগুলো, এই যে যেটা দেখতে পাচ্ছেন আপনারা ভিডিওতে, মানে এটা হচ্ছে এদের অভ্যাস, চরিত্র যাই বলেন। মানে সাদা মুরগিগুলো এরকমই হয়, লাল মুরগিগুলো এতটা চঞ্চল বা দুষ্টামি করে না। আমাদের ওই যে লাল মুরগির যে খামার আছে আর একটা, তো ওরা এরকম করে না। মানে ওরা ওঠে একটু, ওই যে আমি বাঁশ বেঁধে দিছি লাল মুরগির, ওরা একটু উপরে ওঠে আর কি, কিন্তু এতটা মানে এটার কারণও আছে, ওরা তো মানে বডি ওয়েটেও অনেক বেশি থাকে হয়তো, বা সেই কারণেই মানে এতটা লাফালাফি করতে পারে না। তো আমাদের এই সাদা মুরগি এখন যেটা দেখতেছেন, এর আগেও হচ্ছে আমাদের শেরে সাদা মুরগি ছিল, তো আমাদের এই জন্য জানা আছে ওদের চরিত্রটা আসলে কেমন। ওরা এরকমই করে। এই যে দেখেন এই নিচে মানে ফাঁকা জায়গার অভাব আছে, হ্যাঁ ফাঁকা জায়গার কিন্তু অভাব নাই। তা প্রায় দেখেন এই মুরগিগুলোর অধিকাংশ সব হচ্ছে এই যে সব এরপরে উঠে, মানে এর উপরে দেখেন দাঁড়ানোর জায়গা আছে, এর উপরে দাঁড়ানোর কোনো জায়গাই নাই, এরপরে উঠে সব বসে আছে। মানে ওদের এইটাই মনে হচ্ছে ওদের আসল থাকার জায়গা, সেটা মনে হচ্ছে। দেখেন এই যে আমি উপর থেকে দেখাই, দেখেন দেখছেন সব এরপরে। আর এই আর একজন, এ তো আর দুই কাঠি উপরে উঠে ওই যে মানে এই ডাবার উপরে উঠে ওই যে বসে আছে। এই যে এই আজকে উঠছে না, এই যে কালকে থেকে এইগুলোও চেষ্টা করবে, এই যে অন্যান্য যে ডাবাগুলো আছে এই যে এইগুলোর উপরে উঠে বসে থাকতে। এখন সমস্যা হচ্ছে কি, দূর থেকে দেখাই আমি আপনাদের, এই যে মানে আমাদের যে ডাবাটা বলি, আমাদের এদিকে ডাবা বলে এটার, এই যে বাঁশের যেটা দেখতে পারতেছেন আমার আঙ্গুলের সোজা, এইটার নিচে কিন্তু মানে এটার থেকে একটু নিচে প্রায় 5-6 ইঞ্চি নিচে আমি এই ফ্যানটা ঝুলাইছি। এখন আমার ভয় হচ্ছে ওরা এই যে এখানে উঠতেছে, এই ক্ষেত্রে ফ্যানের সঙ্গে যদি ওদের মানে কোনো সমস্যা হয়, এইটার আমি ভয় করতেছি। এই জন্যই আর কি এখন আসলাম আমি ভিতরে, কারণ নিচে থেকে অনেক শব্দ হচ্ছিল আর কি, এরা উড়াউড়ি করতেছে উপরে, যে এটার একটা শব্দ হচ্ছে, এই জন্য আমি উপরে আসছি যে আসলে কি হচ্ছে ভিতরে। এসে দেখতেছি ওরা এই করতেছে। তো আমি চিন্তা করছি ই করবো, এই যে আমার ফ্যানের যে ওই যে লম্বা যে রডটা নিচে নামাই নিয়ে আসছি, ওইটা আর 1 ফিট খাটো করে ফ্যানটা হচ্ছে ডাবার উপরে মানে 1 ফিট উপর পর্যন্ত যায়, এইভাবে আর কি টানাই দিব যাতে করে সমস্যা না হয়। কারণ আমি জানি এরা উপরে উঠতে পারে, কিন্তু এত উপরেও যে উঠতে পারে, আমাদের এই ঘরটা ভালোই উঁচু, মানে এই যে ফ্লোর থেকে ওই ডাবা পর্যন্ত অনেকটাই উঁচু, সেখানে ও উঠে গেছে। তা ও যে আজকে উঠছে, কালকে আরও এখান থেকে আরও কয়েকটা উঠবে এটা নিশ্চিত, কারণ আমি জানি ওরা এরকমই করে আর কি। তা আপনাদের আরেকটা জিনিস বলে রাখি, এই যে মুরগিগুলো দেখতে পাচ্ছেন না, এই যে ফুল দেখেন অনেকটা গোলাপি কালারের, এই যে দেখেন এই ফুলটা কিন্তু মানে এই 2 দিনের ভিতর এদের এই ফুলটা মানে এই যে মুখের এই অংশটা মানে এই যে একটু লাল লাল হয়ে আসছে, কিন্তু মাত্র 2 দিনের ভিতর। আবার এই যে এই ফুলটা কিন্তু এই 2 দিনের ভিতর এত বড় হয়ে গেছে। তো আজকে ওজন দিয়েছিলাম আমার এই মুরগিগুলোকে, এদের ওজনটা মাশাআল্লাহ ঠিক আছে। তো আশা করতেছি আগামী 3 সপ্তাহের ভিতর ওরা হচ্ছে ডিমে চলে আসবে ইনশাল্লাহ। কারণ এই যে ফুল ছাড়া শুরু হয়েছে, এটা হচ্ছে ডিমে আসার একটা লক্ষণ। এই যে মানে এই মুখটা মানে আপনারা যারা সাদা লেয়ার আগে পালন করছেন আপনারা তো অবশ্যই জানেন, আর নতুন যারা তাদের বলে রাখি, আজকে যে ভিডিওটা দেখতেছেন আমি খুব বেশি
এর ভিতর যদি আমি কলেরার ভ্যাকসিনটা করাই 3 সপ্তাহের ভিতর, সেক্ষেত্রে একটা ভিডিও দিব। তাছাড়া আমি এদের আর ভিডিও দিতে চাচ্ছি না, কারণ আপনাদের দেখানোর জন্য যে ওদের মানে পরিবর্তনটা, অর্থাৎ 3 সপ্তাহ পরে ওদের দেখলে আপনারাও চিনতে পারবেন না যে এই মুরগিগুলোই হচ্ছে ওই মুরগি। কারণ কি, ওই যে মোরগগুলো দেখছেন না আমাদের আগে আপনারা, যে মানে এদের আমি দেখাই, এদের এই যে ফুলটা, এই যে মাথার উপরের ফুলটা মানে এই ভাঁজ হয়ে এক পাশের চোখ বন্ধ হয়ে যায়, ভাঁজ হয়ে এমনভাবে পড়ে, একদম টকটকা লাল অবস্থায় থাকে ফুলগুলো এবং এক পাশে ভাঁজ হয়ে পড়ে। কিন্তু লাল মুরগির ওরকম হয় না। লাল মুরগির মানে এদের এখন যেরকম দেখতেছেন এই যে ফুলগুলো, লাল মুরগির কিন্তু এখনও এর থেকে একটু বড়, কিন্তু ওরকম সোজা অবস্থায় থাকে। কিন্তু এদের ফুলগুলো দেখবেন ওরকম মানে ভাঁজ হয়ে পড়বে আর কি। সেটা আমি আপনাদের দেখাবো আর একটা ভিডিওতে তখন। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ, ধন্যবাদ সবাইকে।